হালাল খেয়ে, পবিত্র বৈধ খাবার খেয়ে আমল করলে পরে সে আমলটা আল্লাহর দরবারে কবুল হবে। কারণ আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহ পবিত্র, পবিত্র কোনো কিছু ছাড়া আল্লাহ পাক অপবিত্র, অবৈধ, হালাল গ্রহণ করেন না। তার জন্য এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আয়াতের যে অংশটা তেলাওয়াত করেন তা হলো এই, ইন্নী বিমা তা'মালুনা আলীম। এই বিষয়ে পয়গম্বরদেরকে বলছেন, এ বিষয়ে, তার মানে এই যে হালাল খাবার খেতে বলেছেন সে বিষয়ে, হালাল খাবার খাবার পরে আমলে সালেহ তথা ভালো কাজ করার জন্য বলেছেন সে বিষয়ে আল্লাহ পাক বলেছেন, ইন্নী বিমা তা'মালুনা আলীম। তোমাদের যা কাজ, যে কাজ তোমরা করবে, পয়গম্বরদেরকে বলছেন যে কাজ তোমরা করবে সে কাজের বিষয়ে আমি রব্বুল আলামিন ভালোভাবে জ্ঞাত আছি, আমি জানি। আমাকে ফাঁকি দিয়ে কারো পক্ষে কোনো কিছু করা সম্ভব না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের আরেকটা অংশ তেলাওয়াত করে তাম পৃথিবীর সমস্ত মানব জাতিকে শোনাই দিচ্ছেন এইভাবে, ওয়াকাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদাররা, ও মুমিনরা, এই জমিনের যত ধরনের খাবার আছে, রিজিক আছে, রিজিক খাবার মানে ওইটা যা গ্রহণ করার মাধ্যমে মানুষ জীবন ধারণ করতে পারে, জীবিত থাকতে পারে, বাঁচতে পারে, জীবন রক্ষা করতে পারে, শক্তি সঞ্চয় করতে পারে, সব কিছুকে রিজিক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, ও পৃথিবীর মুমিন মুসলমানেরা রে, এই জমিনে খাবার গ্রহণ করার মতো অনেক খাবার আমি জমিনে রেখেছি, কিছু হালাল আর কিছু হারাম, কিছু বৈধ আর কিছু অবৈধ, কিছু গ্রহণ করা যাবে আর কিছু গ্রহণ করা যাবে না। সুতরাং সমস্ত খাবারের মধ্য থেকে যে খাবারগুলি হালাল, বৈধ, পরিচ্ছন্ন, পবিত্র, আমি রব্বুল আলামিন অর্ডার করলাম, হুকুম দিলাম, ওহে আমার মুমিন মুসলমানরা, এই জমিনের হালাল বৈধ যত খাবার আছে তোমাদের জন্য সব খাবারগুলি তোমরা গ্রহণ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে পরিষ্কার ধারণা দিয়ে দিলেন যে আমরা মুমিন মুসলমান যারা আছি, যতদিন জমিনে দুনিয়ায় বেঁচে থাকব ততদিন এই জমিনের যত হালাল খাবার আছে, বৈধ খাবার আছে, সব হালাল বৈধ খাবার আমাদেরকে গ্রহণ করতে হবে, সমস্ত অবৈধ হারাম থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা দেওয়ার পরে একটা ঘটনা তুলে ধরলেন এইভাবে, সুম্মা যাকারার রাজুলু ইউতিলুস সাফারা আসআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। আল্লাহর পয়গম্বর বলেন, একজন মানুষ বা কিছু মানুষ দীর্ঘ সফর করে একটা জায়গায় গিয়ে পৌঁছলো, লম্বা সফর, ইউতিলুস সফর, তিল লম্বা, তেওয়াল, লম্বা সফর করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটা স্থানের জায়গায় গিয়ে পৌঁছলো। শরীরের
বেহাল অবস্থা, ক্লান্ত, পরিশ্রান্ত, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, আপাদ মস্তক ধুলা বালিতে মলিন হয়ে গেছে, ধুলাই দূষিত হয়ে গেছে, মাটি লেগে আছে, ধুলা বালি লেগে আছে, ঘাম ঘরমাক্ত শরীর, একেবারে ক্লান্ত, দেখলেই বোঝা যায় অবস্থা কাহিল। এমন সময়ে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, উভয় দুই হাত আসমানের দিকে, জমিনের দিকে এইভাবে করে উঠাই দিল। এরপরে ডাক দিতে লাগলো, ইয়া রব্বি, ইয়া রব্বি, ওহে আমার রব, ওহে আমার মালিক, ওহে আমার পালনকর্তা। চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতে লাগলো, আহাজারি করতে লাগলো। লম্বা সফরের কারণে শরীর ক্লান্ত, অপরদিকে তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, বেহাল অবস্থা। এমন সময়ে চোখের পানি ছেড়ে আর্তনাদ করতে লাগলো, আহাজারি করতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো, ওহে আমার রব, ওহে আমার মালিক, ওহে আমার লালন কর্তা, পালন কর্তা বলে বলে ডাক দিতে লাগলো, দোয়া করতে লাগলো আল্লাহর দরবারে। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম। যে অবস্থায় এই ব্যক্তির যত খাবার, যত খানা খেয়েছিল, সব খাবারগুলি হালাল ছিল না, হারাম ছিল। ওয়া মাতআমুহু হারামুন, তার খাবার ছিল হারাম, অপরিচ্ছন্ন, অপবিত্র। ওয়া মাশরাবুহু হারাম, যত পানাহার করেছে, পানি, খাবার, পানীয়, সবটাই ছিল তার জন্য অবৈধ। যা খেয়ে এসেছে, হারাম খাবার খেলো, হারাম পানীয় খেলো, খাবার টাবার যা গ্রহণ করেছিল সবটাই ছিল হারাম, হালাল ছিল না। আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গুযিয়া বিল হারাম, পেটের ভিতরে যা রেখেছে, যা খেয়েছে, গাজা, গাজা মানে খাবার, ওয়া গুযিয়া বিল হারাম, হারাম পন্থায়, অবৈধ পন্থায় সব খাবার সে গ্রহণ করেছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সহ তামাম পৃথিবীর সমস্ত বনি আদমকে প্রশ্ন করেন এভাবে, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এরকম ব্যক্তির দোয়া, এই জাতীয় মানুষের ফরিয়াদ আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে? যার খাবার, পানাহার সবটাই হারাম, যত খাবার খেয়েছে সব হারাম ছিল, অবৈধ ছিল, তার জন্য বৈধ ছিল না। এমত অবস্থায় যতই চোখের পানি ছাড়ো, যতই আহাজারি করো, যতই কান্নাকাটি করো, এই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হতে পারে? তার মানে এই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ হচ্ছেন পবিত্র, পরিচ্ছন্ন। সুতরাং অপবিত্র কোনো কিছু আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। তার খাবার, পানাহার সবটা হারাম হওয়ার কারণে, অবৈধ হওয়ার কারণে তার এই অর্থনাথ ফরিয়াদ আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আমাদের সকলকে পবিত্র কুরআনুল কারীমে ডাক দিয়ে বলছেন এভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ওহে ঈমানদাররা, তোমরা পবিত্র হালাল খাবার গ্রহণ